আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি শেখ শায়লা। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন জানিয়েছেন, আগামী জুলাই থেকে স্কুল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও পাটের তৈরি স্কুল ব্যাগ দেওয়া শুরু হবে। তিনি আজ সচিবালয়ে এ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা জানান। শিক্ষামন্ত্রী জানান, পাইলট প্রকল্পের মাধ্যমে প্রথমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হবে। পরবর্তীতে অন্যান্য ক্লাস ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝেও বিনামূল্যে ড্রেস, জুতা ও ব্যাগ দেওয়া হবে। আজ রাজধানীতে উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এতে প্রধান অতিথি ছিলেন। সেমিনারে মন্ত্রী উপকূলবাসীদের রক্ষায় সবুজ বেষ্টনী তৈরি, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং পর্যাপ্ত সাইক্লোন সেন্টার নির্মাণ সহ সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আগামী ৫ বছরে ২০,০০০ কিলোমিটার নদী, খাল, পুকুর এবং জলাধার খনন ও পুনঃখনন করা হবে এবং ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে, যা উপকূলীয় অঞ্চলের সবুজ বেষ্টনী তৈরি করবে বলে আশা করা যায়। নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান আজ সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, অপুষ্টি দূরীকরণ এবং স্বাস্থ্যসম্মত বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ও নাগরিক সেবার মানোন্নয়ন আজ নগর ভবনে একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। সিটি প্রশাসক শওকত হোসেনের সভাপতিত্বে সভায় সড়ক উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ ও সৌন্দর্য বর্ধন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং দ্রুত বাস্তবায়নযোগ্য নতুন প্রকল্প গঠনের নির্দেশনা দেওয়া হয়। সভায় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নে চলতি অর্থবছরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। হাবাসপুর ইউনিয়নের ১৮০ জন জেলের মধ্যে প্রত্যেককে চলতি ও আগামী মাসের জন্য ৮০ কেজি চাল বিতরণ করা হয়। এছাড়া বাহাদুরপুর ইউনিয়নে ১৬৫ জন জেলের প্রত্যেককে ৮০ কেজি করে চাল দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব চাল বিতরণ করেন। গাজীপুরের কাপাসিয়ায় চলতি মৌসুমে অনুকূল আবহাওয়ার কারণে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কাপাসিয়া উপজেলায় প্রায় ১৪,০০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এবার বোরো ধানের ফলন সন্তোষজনক হয়েছে। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ায় এ ফলন সম্ভব হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং